আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আমাদের খুবই ভালো আছেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো মজাদার এই কাঁচা আমের আচার। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, তাই প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে 5টা কাঁচা আম নিয়েছি এবং আমি ভেবেছিলাম এটা ছুরি দিয়ে করবো, বাট ছুরি দিয়ে হয় না, আমি বটি দিয়ে এটা খোসা অল্প অল্প করে ছিলে নিয়েছি। একদম সামান্য পরিমাণ খোসা ছিল, এভাবে কেটে নিয়েছি এবং এখানে কিছুটা পানি নিয়েছি এবং একটুখানি চুন অ্যাড করে দিলাম। আমি চুনের পানির মধ্যে আমি এই আমটা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতো। এতে করে আমটা শক্ত হয়ে যাবে, মানে এটা আচার করলে নরম নরম ভাবটা থাকবে না। যেহেতু এটা আমি রোদে দিচ্ছি না, এজন্য আমি এই কাজটা করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন গোটা জিরে, গোটা ধনিয়া এবং এলাচ, দারচিনি এবং 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এটা আমি শুকনো খোলায় টেলে নেব। আমি হাফ চা চামচ করে নিয়েছি সবগুলো এবং টেলে নিয়ে এটা শিলপাটা বেটে নিব এবং একটা সাইডে রেখে দিব। এবং যে আমটা আমি চুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এই আমটা থেকে কালো যে কষটা ওইটা বের হয়ে গেছে এবং ভালো করে ধুয়ে নিব। এবং এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে আমি পানিতে বলক তুলে নিয়েছি এবং স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এখন আমি ধুয়ে রাখা যে আমগুলো ওইগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঘড়ি ধরে, এর থেকে বেশি সিদ্ধ করতে যাবে না, এতে করে আমটা গলে যাবে এবং পানি ঝরিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে নিয়েছি এবং একটা রসুন এভাবে ছিলে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে হালকা একটু লালচে করে ভেজে নেব এবং হালকা লালচে হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটা দিয়ে নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়ন দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে যে সিদ্ধ করে রাখা আমগুলো ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে। যখন আমটা সিদ্ধ করছিলাম তখনও আমি লবণ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি ইউজ করলাম, হাফ কাপের থেকে একটু বেশি। এটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন চিনিটা থেকে এখন পানি গলতে শুরু করবে। দেখুন অলরেডি পানি গলা শুরু হয়ে গেছে এবং এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে আমি একটু জর্দা রং অ্যাড করে দিলাম, এটা অপশনাল। এটা দিলে হয় কি কালারটা একটু দেখতে ভালো লাগে আর কি। তো দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিয়ে যখন পানিটা একবারে শুকিয়ে আসবে, চিনির শিরাটা একবার আঠা আঠা হতে শুরু করবে, এরপর যে আমি এভাবে একটু খুন্তি দিয়ে এভাবে করে নিচ্ছি। এতে করে আমটা একটু থ্যাতলানো ভাব হবে এবং খেতে মজাদার হবে। যেহেতু আমটা আমি চিড়ে দেই নেই ছুরি বা বটি দিয়ে, এই জন্য এই কাজটা করে নিলাম। দেখুন এভাবে একটু গলা গলা ভাব হয়ে গেছে। তো আচারটা আমার হয়ে এসেছে প্রায়। তো এখন আমি যেই শুকনা খোলায় যেই মশলাগুলো টেলে নিয়েছিলাম ওইগুলো অ্যাড করে দিলাম। ওইগুলো অ্যাড করে দিয়ে মাত্র 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এর থেকে বেশি রান্না করতে যাবেন না। আচারটা প্রায় হয়ে এসেছে আমার। তো 1 মিনিট রান্না করার পরে আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পেলেন কত সহজভাবে আমি আচারটা তৈরি করে দেখালাম। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে, উপকার লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।